Hello dear student, welcome back again. So আজি আমি অনুশীলনী 4.4 ৰ কোৱেশ্চন 3 পৰা বাকি কেটা যিমানবোৰ কোৱেশ্চন আছে এটা আমি ভিডিওত কমপ্লিট কৰিম। এটো আমাৰ লাষ্ট ভিডিও হ'ব এটো চেপ্টাৰত। এতিয়া কোৱেশ্চন নম্বৰ 3 কি কৈছে? প্ৰস্তুতকৈ দিক দুগুণ হোৱাকে এখন আয়তাকাৰ আমাৰ বাগিচাৰ চানেকি প্ৰস্তুত কৰা সম্ভৱ হ'বনে? সম্ভৱ তেতিয়া হ'ব যেতিয়া আমাৰ বাস্তৱ আৰু ভিন্ন মূল থাকে বা বাস্তৱ আৰু সমান মূল থাকিলে তেতিয়া হ'ব। ইয়াৰ কালি হল 800 বর্গমিটার। যদি সম্ভব মানে যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় তেতিয়া সম্ভৱ, যদি নহয় নহয়। যদি সম্ভৱ হলে দিক ওলাব লাগে আৰু প্ৰস্থ ওলাব লাগে। এতিয়া আমি এইটো কোৱেশ্চনত কোৱেশ্চন 3 এতে আমি ধৰিব লাগিব, ধৰা হল আয়তৰ দিক লেট আয়তৰ দিক is equal to x মিটার আৰু প্ৰস্থ আমি কি কৰিব লাগে, দিক সদায় ডাঙৰ থাকে, আমি প্ৰস্থ ধৰিম x মিটাৰ, দিকটো কৈ আছে প্ৰস্থতকৈ দিক দুগুণ। প্ৰস্থ যদি x হয় দিক হ'ব twice x। ওকে, সো এইটো এতিয়া আমি যদি পিকচাৰটো ড্ৰ কৰো এনেকুৱা হ'ব। ওকে, এইটো যদি x হয় এইটো আমাৰ twice x, দুই গুণ হ'ব আমাৰ কি দিক আৰু প্ৰস্থটো x এনেকুৱা হৈ আছে। যদি আয়তৰ কালি 800 বর্গমিটার হয়, যদি সম্ভৱ হয় ইয়াৰ দিক আৰু প্ৰস্থ লাগে। তে প্ৰশ্ন মতে according to question মানে আয়তৰ কালি ইকুয়াল টু কিমান দেওয়া আছে, আয়তৰ কালি is equal to 800 বর্গমিটার। আয়তৰ কালি মানে কি, দিক পূরণ প্রস্থ, ইকুয়াল টু 800 মিটার। দিক আমার কি আছে twice x ইনটু প্রস্থ কিমান x ইকুয়াল টু 800 মিটার। এইটোৰ পৰা আমি কি কৰিম, এইটোৰ পৰা আমি এটা দ্বিঘাত সমীকৰণ পাম 2x স্কয়ার is equal to 800। এইটো আমি তলত লৈ কিনে আমি ম্যাথটো কৰিব লাগিব। ওকে 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 এখানে আমি তলত লৈ আমি ম্যাথটো কৰিম। ওকে, সো নতুন এটা পেজ ললো। সো এইটো আমাৰ হৈছে। ওকে, এতিয়া এইটো লাইনৰ পৰা আমি এটা লাইন পাম x স্কয়ার is equal to এইটো 2 ডিভাইড হলে 4000, এইটো তো x স্কয়ার মাইনাস 400 is equal to 0। এটা আমাৰ দ্বিঘাত সমীকৰণ হয়। ইয়াৰ পৰা a equal to x স্কয়ার হওক 1, b equal to x হওক 9, c equal to কিমান মাইনাস 400। এতিয়া আমি সাইডত চাও b স্কয়ার মাইনাস 4ac, b মানে কিমান 0, মাইনাস 4 মানে 4, a মানে 1, c মানে মাইনাস 400। এতিয়া যদি চাও 0 মাইনাস মাইনাস প্লাস 4 4 যা 1600। ওকে, এটু প্লাস গ্রেটার দেন 0 মানে বাস্তব আৰু ভিন্ন মূল থাকিব। ওকে, যদি বাস্তব আছে তেতিয়া সম্ভৱ হ'ব। সো এটা আমাৰ দ্বিঘাত সমীকৰণ। ইয়াৰ পৰা আমি কি কৰিম, সলিউশনটো ওলাব পাৰিম ইজিলি। সো x স্কয়ার ইকুয়াল টু 400। ওকে, সো ইয়াতে আমি x স্কয়ার ইকুয়াল টু 20 স্কয়ার লিখিব পাৰিম। তো ডাইরেক্টলি x ইকুয়াল আমি 20 লিখিব পাৰিম। সো x এর মান আমি কিমান পাম 20 এর মান। x এর মান মানে কি আমাৰ প্রস্থ আমি কিমান পালো, প্রস্থ is equal to x is equal to কিমান পালো 20 মিটার। আৰু দিক কিমান পালো, দিক equal to twice of x, so 2 into 20 is equal to 40 মিটার। এটো আমাৰ দিক আৰু এটো প্রস্থ, এটো আমাৰ আনসার। তে নেক্সট কোয়েশ্চনটো কি কৈছে এটো চাম। নেক্সট কোয়েশ্চন ওকে কোয়েশ্চন 3 এতে 4। নেক্সট কোয়েশ্চনত তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ হ'বনে, যদি সম্ভৱ হয়, যদি হয় তেওঁলোকৰ বৰ্তমান বয়স নিৰ্ণয় কৰিব লাগে। সো আমাৰ কন্ডিশন কেটা কি দিয়া আছে হেটা আমি চাব লাগিব। দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি 20 বছৰ। 4 বছৰ আগত তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল আছিল 48। এটা আমাৰ কন্ডিশন দিয়া আছে, যদি সম্ভৱ হয় দ্বিঘাত সমীকৰণ হ'ব, যদি বাস্তৱ আৰু ভিন্ন মূল থাকে তেতিয়া আমি x এর মান বা বয়স আমি ওলাব পাৰিম। এতিয়া কোয়েশ্চন নাম্বার 4 আমি কেনেকৈ লিখিম, কোয়েশ্চন নাম্বার 4 আমি এনেকৈ লিখিম। তো কোয়েশ্চন নাম্বার 4 ধৰা হল
ধৰা হল দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি এজন বন্ধুৰ এজনৰ বয়স is equal to x আনজনৰ বয়স কিমান হ'ব আনজনৰ বয়স দিয়া সমষ্টি কিমান 20 minus x এতিয়া নেক্সট কোৱেশ্চনটো এটো চাব লাগিব 4 বছৰ আগত আজি যদি 2026 আছে 4 বছৰ আগত কিমান হ'ব 2022 এটো হ'ব তো আজিৰ বয়স যদি x আছে তো 4 বছৰ আগত কিমান হ'ব এটো চাও তো আমি লিখিব লাগিব according to question ইয়াতে লিখিব লাগিব 4 বছৰ আগত 4 বছৰ আগত 4 বছৰ আগত তাৰ মানে x - 4 ওকে তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল 20 minus x minus 4 কিমান হ'ব 48 হ'ব এটো আমাৰ কোৱেশ্চনত আছে এইটোৰ পৰা মানে এইটো 4 বছৰ আগত আৰু এইটো 4 বছৰ আগত তো সেই কাৰণে 4 4 দুটাতে মাইনাস কৰিছো এই দুটাৰ পূৰণফল কিমান হৈছে 48 এটো আমাৰ কোৱেশ্চনত দিয়া আছে এইটোৰ পৰা আমি দ্বিঘাত সমীকৰণ ওলাম দ্বিঘাত সমীকৰণৰ পিছত আমি সম্ভৱ হয় যদি সম্ভৱ কেতিয়া হ'ব যদি নিৰ্ণয়কটো বা বেদ নিৰূপকটো আমি ওলাব লাগিব ওকে এইখিনি আমি তলত লৈ যাম ওকে এইখিনি আমি তলত লৈ যাম এইখিনি নেক্সট লাইনটো আমাৰ এনেকুৱা হ'ব তো x - 4 20 ৰ পৰা 4 গলে 16 minus x is equal to 48 এতিয়া আমি যদি কৰো 16x minus x square minus 4 into 16 4 6 24 4 হাতত 64 minus minus plus 4x is equal to 48 তো এটো আমি ক্যালকুলেশন কৰিলে -x to x square আগত আনিলো এতিয়া 14 আৰু ইফালে 20x তো ইফালে আমাৰ -64 আছে আৰু এই 48 টো আমি ইফালে আনিলো 48 equal to 0 তো এটো আমি কি কৰিম -x square plus 20x আৰু ইফালে -8 আৰু 4 12 ওকে 8 আৰু 4 আমাৰ কিমান হ'ব 64 আৰু 48 আমি এড কৰিম তো 12 ৰ 2 হাতত এক থাকিব 10 আৰু 1 তো এটো হ'ব 112 is equal to 0 এতিয়া এইটো লাইনৰ পৰা আমি দ্বিঘাত সমীকৰণটো ভালকে লিখিম -d পূৰণ কৰিলে x square minus 20x plus 112 is equal to 0 ইয়াতে আমাৰ a equal to 1 হ'ব b equal to -20 হ'ব c equal to 112 হ'ব তো ইয়াৰ পৰা আমি কি ওলাম b square minus 4ac b মানে কিমান -20 whole square minus 4 into a into c 112 এতিয়া 20 square মানে কিমান 400 minus ইয়াতে যদি আমি ইনটু কৰো সো 448 পাম is equal to -48 less than 0 মানে কোনো বাস্তব মূল নাই সো বাস্তব মূল নাই যদি বাস্তব মূল নাই তো বাস্তব মূল নাই যদি আমি x এর কোনো মান না পাও x এর কোনো নাম পাম না নাপাও কারণ এইটো আমাৰ কি নহয় যদি কৈছে সম্ভৱৰ কথা হৈছে যদি সম্ভৱ হয় ওলাব লাগে তে যদি এটো আমাৰ কি x এর মান ওলোৱা বয়সটো ওলোৱা অসম্ভৱ তো গতিকে সম্ভৱ নহয় x এর কোনো বাস্তব মূল নাই কারণে আমাৰ কিটো সম্ভৱ নহয় নেক্সট কোৱেশ্চনটো আমি চাব লাগিব নেক্সট কোৱেশ্চনত আমাৰ কি আছে ওকে নেক্সট কোৱেশ্চন নম্বৰ 5 এটো চাম পৰিসীমা 80 মিটাৰ আৰু কালি আছে 400 বর্গ মিটাৰ হোৱাকে এখন আয়তাকাৰ চানে কি কৰাটো সম্ভৱ নে সম্ভৱ কেতিয়া হ'ব যদি বাস্তব মূল থাকে ইয়াৰ দিক আৰু প্ৰস্থ লোৱা এতিয়া কোৱেশ্চন নম্বৰ 5 এই কোৱেশ্চন নম্বৰ 5 ধৰা হল আয়তৰ
আয়তৰ দিক ইকুৱেল টু x মিটাৰ এতিয়া আমাক পৰিসীমা দিয়া আছে এতিয়া আয়তৰ পৰিসীমা is equal to 80 মিটার আয়তৰ পৰিসীমা মানে কি 2 into দিক যোগ প্ৰস্থ is equal to 80 মিটাৰ ইয়াতে 2 আমাৰ ইনটু হৈছে ফালে গলে ডিভাইড হ'ব সো দিক আমাৰ কিমান আছিল x প্ৰস্থ একো ধৰা নাই সো প্ৰস্থ ইকুৱেল টু প্ৰস্থ থাকিব is equal to 80/2 আমাৰ 40 হ'ব অৰ্থাৎ প্ৰস্থ is equal to 40 minus x এটো হৈছে এতিয়া according to question আমাৰ কালি আয়তৰ কালি according to question তো আয়তৰ কালি is equal to 400 মিটাৰ স্কয়ার আয়তৰ কালি মানে কি দিক পূৰণ প্ৰস্থ is equal to 400 এতিয়া দিক আমাৰ কিমান আছিল x প্ৰস্থ কিমান আছিল 40 minus x is equal to 400 বর্গ মিটার এইটো আমি সলিউশন কৰিলে আমি আনসারটো পাই যাম ওকে সো এইটো আমি এতিয়া সলিউশন কৰিব লাগিব ইয়া তলতিখিনি আমি লৈ যাও কিমান পাও চাও ওকে এইটো আমি এক্স্যাক্টলি এন্তে কপি পেস্ট আমি আনি দিলো আমি এনেকৈ এইটো লিখিব লাগিব এনেকৈ আমি লিখিলো ওকে এতিয়া এইটো আমি দ্বিঘাত সমীকৰণ বনাব লাগিব 40x minus x into x square is equal to 400 এতিয়া x square to আগত আনিলো minus x square plus 40x minus 400 is equal to 0 এই 400 to ইফালে আনিলো মাইনাস হল এতিয়া মাইনাস এদি আমি পূৰণ কৰি দিম তো x square minus 40x plus 400 is equal to 0 ইয়াৰ পৰা a equal to x square হোক 1 তো b equal to minus 40 c equal to 400 এতেকে আমি কি উলাব লাগিব b square minus 4ac b square মানে minus 40 whole square minus 4 into a মানে কিমান 1 c মানে কিমান 400 so minus 40 whole square মানে কি 4 4 16 00 হ'ব প্লাস হ'ব এটো কিমান হ'ব 1600 is equal to 0 এতিয়া আমি কি পাইছো এতিয়া আমি এটোৱে পাইছো যে b square minus 4ac equal to 0 যেতিয়া এইটো কন্ডিশন স্যাটিসফাই কৰে দুটা বাস্তব আৰু ভিন্ন মূল থাকিব বাস্তব আৰু দুটা সমান বাস্তব মূল থাকিব যদি সমান আৰু বাস্তব মূল থাকে তেতিয়া x এর মান ওলাব তো এটো আমাৰ x এর মানটো ওলোৱাটো এটা আমাৰ কি হ'ব সম্ভৱ হ'ব সো এই ইকুয়েশনটোৰ পৰা আমি x এর মান আমি ওলাব লাগিব সো এতিয়া দ্বিঘাত সূত্র ব্যৱহাৰ কৰি পাও দ্বিঘাত সূত্র মতে x is equal to তলত হ'ব টুৱাইছে minus b plus minus তো b square minus 4ac ওকে তো এইটো সোয়া b square minus 4ac এর মানটো আমি কিমান পাইছো 0 পাইছো এটো ডাইরেক্ট বহাই দিম তো 2 into a মানে কিমান 1 b মানে কিমান আছিল b মানে -14 আছিল সো minus of -40 plus minus root over 0 তো root over 0 মানে এটো 0 হ'ব সো এটো plus 40 divided by 2 plus minus 0 দিয়া এটাই কথা তো x equal to আমি কিমান পাম 40 divided by 2 আৰু এটা x equal to 40 divided by 2 তো x equal to আমি এটাই মান পাম 20 মিটার এতিয়া আমাৰ দিক x মানে দিক আছিল কিমান 20 মিটার এতিয়া প্ৰস্থ আমাৰ কিমান আছিল প্ৰস্থ equal to 40 minus 20 হ'ব 40 minus 20 is 20 মিটার এদিকে আমি দিক কিমান পালো কিমান 20 মিটার তো প্রস্থ পালো কিমান 20 মিটার যেটো
আয়ত হ'ব আয়তৰ দিগ আৰু প্ৰস্থ ইকুৱেলে হ'ব সো এটো আমাৰ সম্ভৱ হয় সো আমি এনেকৈ কৰিব লাগে নেক্সট আমাৰ এমসিকিউ আছে তিনিটা এটো এমসিকিউ চাই দিলে এটো চেপ্টাৰ ক্লোজ হ'ব এতিয়া চাও ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট এটা এক্সপ্লেইন কৰি যাম এতিয়া কোৱেশ্চন নম্বৰ আমাৰ 6 এই যিটো দ্বিঘাত সমীকৰণ আছে এই সমীকৰণটো কি নিৰ্দেশ কৰে কোনো বাস্তৱ মূল নাই দুটা সমান মূল আছে অদ্বিতীয় আৰু বাস্তৱ দুটাতকৈ বেছি বাস্তৱ আছে এটো আমি চাব লাগিব ইয়াৰ পৰা a equal to 9 হ'ব x স্কয়ার হ'ব তো b equal to -6 হ'ব c equal to -2 হ'ব তো এটোৰ পৰা আমি b স্কয়ার -4ac এটো ওলাব লাগিব তো b স্কয়ারের মান কিমান b এর মান কিমান -6 হোল স্কয়ার 4 into a এর মান কিমান 9 c এর মান কিমান -2 তো এটো অলপমান ভালকে লিখিব লাগিব তো এটো b এর মান কিমান -6 হোল স্কয়ার বুজি পালো -4 এর মান কিমান 9 c এর মান কিমান -2 so 36 এত হবো 36 minus plus 36 into 2 তো 36 plus 72 so 36 plus 72 দুটা প্লাস কারণে গ্রেটার দেন 0 যেতিয়া গ্রেটার দেন 0 হয় দুটা বাস্তব আৰু ভিন্ন মূল থাকিব দুটা কোনো বাস্তব মূল নাই এটো নহব দুটা সমান মূল ন দুটাতকৈ বেছি বাস্তব মূল যেহেতু আমাৰ দ্বিঘাত সমীকৰণ সো এটো নহব সো দুটা অদ্বিতীয় মূল থাকিব মানে এটো আমাৰ आंसर অপশন সি যেটো হেটো আমাৰ কারেক্ট হ'ব সো এনেকৈ আমি উলাব লাগে তে নেক্সট কোৱেশ্চন টু চাও স্তম্ভ 1 আৰু স্তম্ভ 2 লগত আমাৰ কি কৰিব লাগে মিলাব লাগে তে এটো দ্বিঘাত সমীকৰণ আছে আমি এই এনেকুৱা বেদ নিৰূপকৰ সহায়ত আমি বাস্তৱ আৰু সমান কিবা কিবি উলাব লাগিব হেটো উলাম এতিয়া এটো সমীকৰণৰ পৰা a = x² হওক 1 b = -2 হ'ব c = 3 হ'ব ইয়াৰ পৰা আমি b² - 4ac উলাম সো b² - 4ac b মানে কিমান -2 স্কয়ার 4 a মানে কিমান 1 c মানে কিমান 3 সো 2 স্কয়ার মানে কিমান 4 হ'ব প্লাস -12 হ'ব সো -8 লেস দেন 0 কোনো বাস্তব মূল নাই তো p যাই কিনে কাৰ লগত মিলিব 3 লগত মিলিব সো p3 কোড আছে p3 দুটা অপশনত আছে সো এটো কারেক্ট ইনকারেক্ট এটো ইনকারেক্ট এই দুটাৰ ভিতৰত তে কিউ চাব লাগিব এতে 1/3 আছে তলপ প্রবলেম ইয়াৰে যিকোনো এটা চালে হল সো আমি s চাম s চালে কি হ'ব s ৰ পৰা a = 2 পাম b = -1 c = -4 এটোৰ কাৰণে আমি কি চাব লাগিব b² - 4ac তো b মানে কিমান -1 স্কয়ার -4 4 মানে 4 a মানে কিমান 2 c মানে কিমান -4 তো এটো হ'ব আমাৰ 1 স্কয়ার plus 4 4 the 16 2 the 32 so answer hobo 33 so it will greater than 0 so it will greater than 0 hole amar ki hobo okay মূল to বাস্তব নহয় okay so it will greater than 0 মূল কেটা বাস্তব আৰু সমান বুলি কৈছে মূল দুটা বাস্তব আৰু অপৰিমেয় বুলি কৈছে যেতিয়া b² - 4ac √3 এই 3 এটো ৰুট হৈ যাব তেতিয়া মূল কেটা কি হ'ব অপরিমেয় যেতিয়া b² - 4ac 33 তাতে ৰুট লাগিব সো মূল দুটা অপরিমেয় s চাই কিনে 1 হ'ব সো এটোটো আছে সো আৰু এটা চাব লাগিব এটো চাও a2 x² হওক 1 মানে a মানে 1 x ৰ হওক b মানে -4 আৰু c মানে আমাৰ 3 হ'ব তো ইয়াৰে b² - 4ac লাগিব ইয়াৰ কাৰণে এতে এক্সপ্লেনেশন কৰো b² মানে -4 হোল স্কয়ার 4 into a into c 16 -12 is equal to কিমান 4 হ'ব greater than 0 তো বাস্তব আৰু অসমান মূল থাকিব ওকে সো এটোৰ কাৰণে বাস্তব আৰু অসমান মূল থাকিব এটো আমাৰ হ'ব এটোৰ কাৰণে বাস্তব আৰু অসমান greater than 0 আছে বাস্তব আৰু অসমান হ'ব সো r2 কত আছে এই যে r2 অপশন যেটো b আছে এটা আমাৰ কারেক্ট হয় অলপমান লেন্দি হৈ গেল ওকে সো একো নহয় এনেকৈ আমি এক্সপ্লেনেশনটো কৰিব লাগিব ওকে নেক্সট কোৱেশ্চনটো আমি চাব লাগিব ওকে কোৱেশ্চন নম্বৰ 8 এটো লাষ্ট কোৱেশ্চন হয় যে উক্তি 8 কি কৈছে k - 1
x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 দ্বিঘাত সমীকরণ এটা আনটোৰ অনন্যক হলে k ইকুয়াল টু 4 হ'ব এটো আমাক কৈ দিছে এতিয়া চাও অনন্যক মানে কি অনন্যক মানে প্ৰতিক্ৰম মানে উলটাটো এতিয়া মূল দুটা লাগিব ন এতিয়া এটা মূল যদি আলফা হয় আৰু এটা মূল কি হ'ব 1/আলফা এতিয়া আমি চাও শূন্য দুটাৰ পূৰণফল আলফা ইনটু 1/আলফা ইজ ইকুয়াল টু c/a পাইছিলো এতিয়া চোৱা ইয়াতে a ইকুয়াল টু k minus 1 b equal to minus 10 c equal to 3 তো এটো যদি আমি লিখো শূন্য দুটাৰ পূৰণফল এটো ক্যান্সেল 1 equal to আমি কিমান পাম c মানে কিমান 3 a মানে কিমান k minus 1 এতিয়া এটো আমি হিসাব কৰিব লাগিব যে k minus 1 equal to 3 অৰ্থাৎ k equal to 4 হ'ব so k এর মান 4 হ'ব this option is উক্তি is correct যদি দ্বিঘাত সমীকরণ আছে আৰু এটা আনটোৰ অনন্যক হলে a equal to c হ'ব লাগিব এতিয়া চোৱা অনন্যক মানে কি আলফা ইনটু 1/আলফা প্ৰতিক্ৰম ইকুয়াল টু শূন্য দুটাৰ পূৰণফল c/a এটো ক্যান্সেল অৰ্থাৎ আমি কি পাই আছো 1 ইকুয়াল টু c/a এটোৰ পৰা a ইকুয়াল টু আমি c এ পাই আছো ওকে যদি এইটো কন্ডিশন যদি আমাৰ স্যাটিসফাই হৈছে যে যদি এটা আনটোৰ যদি অনন্যক হয় তেতিয়া a ইকুয়াল টু c a equal to c এর কারণে তো k equal to 4 ওলাল সো আমার কি হয়েছে উক্তি a আর হল কারেক্ট এক্সপ্লেনেশন অফ a সো অপশন কি কোনটো চাব লাগিব উক্তি a আৰু যুক্তি r দুইটাই শুদ্ধ যুক্তি r ক উক্তিটো শুদ্ধ ব্যাখ্যা সো অপশন যেটো a আছে এটো আমাৰ কারেক্ট হয় ওকে দুইটাই কারেক্ট আৰু হেতু ব্যাখ্যাও আমাৰ সত্য হয় ওকে এটো আমাৰ হল এতিয়া এই সামারিটো কৰিব লাগে 1 2 3 এবোৰ ইম্পৰ্টেন্ট আহে এবোৰৰ পৰা এমসিকিউ কেতিয়াবা পটককে দি দিব পাৰে ওকে দিস চ্যাপ্টার ইজ ফিনিশ আমি নেক্সট আমি ত্রিভুজ চ্যাপ্টারটো চাম